আজকে আমি মহেশখালী যাওয়ার জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে গেলাম আর যাওয়ার সময় কতটা এনজয় করলাম সবকিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আর প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনো আমার পেজটাকে ফলো বাটনে ক্লিক করেন না এক্ষুনি করে দিবেন প্লিজ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের মহেশখালী আমরা কি করলাম সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে গিয়েছি মহেশখালীর উদ্দেশ্যে। আর আমরা হোটেলে নাস্তা করে হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে মহেশখালী যাওয়ার জন্য স্পিড বোটের জন্য দাঁড়িয়েছিলাম। তো ওরা এখানে স্পিড বোটের কন্টাক্ট করছে যে আমাদের সাগরটা পার করে মহেশখালীতে নামিয়ে দিবে। তো সেটা কত লাগবে, জনপ্রতি কত করে, তো সেটার কথা বলছে। অলরেডি আমাদের কথা সবকিছুই হয়ে গিয়েছে আর আমাদের জনপ্রতি এক একজনের লেগেছে 20 টাকা করে। তো এখন আমরা সবাই স্পিড বোটে উঠে বসেছি আর আমরা এখানে দুটো স্পিড বোট ভাড়া নিয়েছি। তো একটার মধ্যে আমি, আপনাদের ভাইয়া, আমার ছেলে আর ভাতিজাদের নিয়ে উঠে গেলাম। আর সাথে দুটো নাতি আছে, তো দুটো নাতি আমার পাশে বসেছে আর আমার সাথে দুষ্টামি করছে। ওরা কতটা দুষ্টামি করছে আর কতটা এনজয় ফিল করছে তো সেটা তো আপনারা দেখে অলরেডি বুঝে গিয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট স্পিড বোট জার্নি। তো অনেক বছর আগে স্পিড বোটে উঠেছিলাম, কিন্তু অনেকে উঠেছিলাম মনে ছিল না, কিন্তু আমার অনেক ভয় লেগেছে। সাগরটা পাড়ি দিলাম, মনে হয় একদমই উড়ে গিয়েছিল, অনেকই ভয় পেয়েছি। তো যাই হোক, এখন আমরা মহেশখালীতে পৌঁছিয়েছি। মহেশখালীতে এসেছি আর মহেশখালীর পান খাবো না সেটা কি হয়? একটা আগুন পান খেলাম আর আপনাদের ভাইয়াকে ভিডিও করতে দিয়েছিলাম, কিন্তু সে যে করলো বুঝতেই পারলাম না। তো যাই হোক, ওখান থেকে তো অটো আমরা কন্টাক্ট করে নিয়েছি। তো আমাদের 3টা স্পটে নিয়ে যাবে আর আমরা এখন রওনা দিয়েছি বিসমিল্লাহর নামে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যে স্পিড বোটে জার্নি করতে এত ভয় লেগেছে, এখনো আমার লিজাটা দরফর করছে। তো যাই হোক, আল্লাহর দুনিয়া থেকে এত সুন্দর সুন্দর জায়গা, মাশাআল্লাহ, দেখে মুগ্ধ হওয়ার মতো। আর এখানে ওরা বাসা থেকে সাউন্ড বক্স নিয়ে গিয়েছে আর পুরো রাস্তা গান শুনতে শুনতে গেলাম। আর এখানে আমার যেটা স্পটই অনেক ভালো লেগেছে আর আমি সবগুলো স্পটের নাম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, প্লিজ আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমাদের প্রথমে নদীর পাড়ে নিয়ে এসেছে আর এখানে উঠে কি দুষ্টামি করছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। যদি একবার পড়ে যায় তাহলে কি হবে, এটা তো একদমই ভাবে না। আর আমি ওদের একটু বকা দিলাম, তো আমার বকা খেয়ে এখান থেকে নেমেছে। আর এখন যেহেতু আমরা অনেক জার্নি করে এসেছি, আমাদের গলা একদমই শুকিয়ে গিয়েছে, খুবই তৃষ্ণা পাচ্ছে। এখান থেকে প্রথমে আমরা সবাই আইসক্রিম কিনে আইসক্রিম খেলাম, এরপর আপনাদের ভাইয়া আব নিয়েছিল তো সেটাও খেয়েছি। আর এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির। আর এখন সবাই মন্দির দিয়ে ঢুকে গেলাম, কারণ এখানে একটু উপরে উঠতে হবে আর পাহাড়গুলো দেখতে অনেকটাই সুন্দর। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের সবাই উপরে উঠে গিয়েছে আর আমি, আপনাদের ভাইয়া, এখনো উপরে উঠিনি, আমার ছেলে উপরে উঠে গিয়েছে। আর আমরা যেহেতু ডাব খেয়েছি তো উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, উপরে উঠেছি আর এই দৃশ্যটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে আর মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। এত সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এখানে আমি আরো 2বার এসেছি। তো তখন আমার ছোট বোন, জামাই, ছোট বোন, আমার ভাইয়া, ভাবি, আমি, আমার ছেলে, কিন্তু তখন তো আর ভিডিও করিনি আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন সবাই মার্কেট করছে আর আমিও টুকটাক দেখছি যে কি কেনা যায়, কিন্তু আমার এখানে কেনার মতো কিছুই পছন্দ হয় নাই, কারণ আমার শল অনেক আছে, ওরা কেনাকাটা করেছে আর আমি ওদের একটু পছন্দ করে দিলাম। আজকের মহেশখালীর ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু তো এই ব্লগটা কিন্তু এখানেই শেষ না, আরো কিছু পার্ট আছে। আর যদি সব পার্ট দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো দেখতে চাইলে আমার পেজের সঙ্গেই থাকবেন, নতুন নতুন ব্লগ আসবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।